বিচারপতিদের স্বাক্ষরের পর জামিন আদেশের প্রথম পৃষ্ঠা বদলে ফেলা হয়। সেখানে বসানো হয় নতুন থানার নাম, নতুন মামলা নম্বর আর মামলার নতুন ধারা। অর্থাৎ এক মামলার জামিন আদেশকে ব্যবহার করা হয়েছে আরেক মামলার আসামিকে ছাড়াতে। এরপর সেই জাল আদেশ কারাগারে জমা পড়ে, আর জেলগেট খুলে বেরিয়ে যান শাহিদুল ইসলাম। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই জালিয়াতি ধরা পড়ে প্রায় 7 মাস পর। কিভাবে? মামলার আরেক আসামি জামিন চাইতে গিয়ে আদালতে বলেন, মূল আসামি তো আগেই জামিন পেয়েছেন। সেখান থেকেই সন্দেহের শুরু। পরে খোঁজ নিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয় দেখতে পায় পুরো জামিন প্রক্রিয়াটি ছিল তথ্য গোপন ও নথি জালিয়াতির উপর দাঁড়ানো। ঘটনা সরাসরি জানানো হয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে। তিনি সঙ্গে সঙ্গে রেজিস্ট্রার জেনারেলকে তদন্তের নির্দেশ দেন এবং 48 ঘন্টার মধ্যে রিপোর্ট চান। রেজিস্ট্রার জেনারেলও স্বীকার করেছেন তথ্য গোপন ও জামিন জালিয়াতির ঘটনা সত্য। এখন বড় প্রশ্নগুলো হলো, আদালতের আদেশে হাত দিল কারা? স্বাক্ষরিত কাগজ বদলানোরই বা সুযোগ পেল কারা? আদালত থেকে জেল পর্যন্ত এই নথি গেল কিভাবে? এটা কি একক কাজ নাকি সক্রিয় কোনো সিন্ডিকেট? কারণ বিচারপতির স্বাক্ষরিত আদেশ বদলানো মানে শুধু জালিয়াতি নয়, বরং রাষ্ট্রের বিচার কাঠামোকেও চ্যালেঞ্জ করা।